এদিকে রানাঘাটে ভোট প্রচারে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারও সবজি বাজার মাছের বাজারে জনসংযোগ বৃদ্ধিতে মন দিয়েছেন প্রার্থী। বিজেপি প্রার্থীর সমর্থনে ভিড় সাধারণ মানুষের। আজকে ছবি দেখাচ্ছি, কারণ প্রতিদিনকার মতো জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন রানাঘাটে জগন্নাথ সরকার। সবজি বাজার মাছের বাজার সবটাই ঘুরে দেখলেন, কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে। ছবি তুলে ধরেছেন প্রসেনজিৎ বিশ্বাস। লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি আজ কার্যত রানাঘাট বাজার জুড়ে প্রচার করছেন, অর্থাৎ বিভিন্ন যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলতে দেখা গেল এবং ভোটের যে প্রচার সেই প্রচারও তিনি সারলেন। অর্থাৎ কার্যত আজকে দেখার মতো যে সকাল থেকে একাধিক কর্মীদের সঙ্গে নিয়েই তিনি রানাঘাটের বিভিন্ন ব্যবসায়ী এবং মৎস্য ব্যবসায়ী যারা রয়েছেন এবং একাধিক যারা ক্রেতা আসছেন বা সাধারণ মানুষ আসছেন তাদের সঙ্গেও তিনি ভোট প্রচার করলেন। অর্থাৎ আমি একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, সকাল থেকে ভোট প্রচার করতে দেখা গেল ব্যবসায়ীদের সাথে, কতটা সাড়া পেলেন? ব্যাপক দেখছেনই, যেখানে যাচ্ছে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। মৎস্যজীবী হোক, ক্রেতা বিক্রেতা সবই আমরা দেখতে পেলাম, তার প্রত্যুত্তর জানাচ্ছে এবং ব্যাপক সাড়া, এবং তারা ফলাফল কী হবে সেটা পর্যন্ত জনতা বলে দিচ্ছে। গতকাল 3 দফার ভোট হলো এবং বিভিন্ন জায়গায় বিজেপি যারা কার্যকর্তা বা বিজেপির যারা বুথ এজেন্ট ছিল তাদেরকে প্রবেশে বাধা, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আগামী 13 তারিখ তো নির্বাচন রয়েছে রানাঘাট লোকসভা এবং কৃষ্ণনগর লোকসভা, কতটা প্রশাসনিক নজরদারি বলবেন? কিছু তো অপকর্ম যারা করার তারা চেষ্টা করবে, বিক্ষিপ্তভাবে ঝামেলা করবে, কিন্তু আপামর জনসাধারণ বিজেপির পক্ষে আছে। জনতার রোষ কখনো ঠেকানো যায় না, তা ভোট বাক্সে প্রতিফলিত হবে। একমাত্র গণনা কেন্দ্র এবং বুথের মধ্যে যদি কোনো গণ্ডগোল না হয়, জনতা যা যাবে এবার পদ্মপলি ছাপ মারবে। আরেকটা বিষয়, যেখানে 400 পার নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রীর যে ডাক ছিল সেই বার্তা কতটা সাফল্য পেতে চলেছে? একদম পুরোপুরি সাফল্য পাবে। আমরা প্রতিপক্ষ কিছু খুঁজেই পাচ্ছি না ভারতবর্ষে। জানেন, ইন্ডি জোট তৈরি হয়েছিল, তাদের পিন্ডি চটকিয়ে নীতিশ কুমার তিনিই বেরিয়ে গেছেন। এরপর যারা ছিল বাদবাকি কারোর সঙ্গে কোনো আসন নিয়ে সমঝোতা হয়নি। ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে অপরপক্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ সব দিক থেকে এগিয়ে চলেছে। বিশ্বের সম্মান থেকে আর্থিক বিকাশ, সামরিক শক্তিতে বিকাশ, বিভিন্ন বৈজ্ঞানিক মহাকাশ গবেষণা সর্বক্ষেত্রে বিকাশ হচ্ছে। তাই মানুষ, জনতা এখন ভরসা রাখছে ভারতীয় জনতা পার্টির ওপর, নরেন্দ্র মোদীজির ওপর। কতটা এই আপনার লোকসভা কেন্দ্রে কতটা বিরোধীরা প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন? এখানে বিরোধীদের কোনো খুঁজই পাওয়া যাচ্ছে না। এখানে লড়াই 1 নিয়ে নয়, 2 আর 3 নিয়ে। একদমই সকাল থেকেই আমরা দেখছি যে জগন্নাথ সরকার তিনি প্রচারে বেরিয়েছেন, অর্থাৎ রানাঘাট এলাকার একাধিক যে বাজারগুলো রয়েছে, অর্থাৎ সবজি বাজার, কখনো মাছের বাজার, বিভিন্ন বাজারে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে ভোটের জন্য যাচ্ছেন এবং প্রচার সারছেন। কার্যত সব মিলিয়ে সকালের যে ভোট প্রচারের যে জনপ্লাবন তা কিন্তু চোখে পড়ার মতো। এর আগেও আমরা দেখেছিলাম এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে মাছ কিনতে। আজ বিভিন্ন বাজারেই ঘুরে দেখলেন খোদ প্রার্থী। শুধু তাই নয়, প্রত্যেকটি জায়গাতেই তাকে দেখা যাচ্ছে নিয়ম করে কখনো মাঝে মধ্যাহ্নভোজে বিরতিও নিচ্ছেন, সঙ্গে সময় করে। অর্থাৎ এই তীব্র দাবদাহের মধ্যেও দেখা গিয়েছে রীতিমতো দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জোরদার প্রচার করছেন। এবং এরপর ভোট রয়েছে এবং সেখানে বিজেপি প্রার্থীর যে কসরত সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ ভোটার থেকে শুরু করে ব্যবসায়ী, সর্বক্ষেত্রে তার প্রচার এখন জোর কদমে।